জাহান্নামের আগুন, যার সামনে দুনিয়ার আগুন কিছুই না। মানুষ আগুনকে ভয় পায়, কিন্তু জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। যেদিন সেই আগুনকে দেখানো হবে, মানুষ চিৎকার করবে, হে মালিক, আমাদের মৃত্যু দাও। কিন্তু মৃত্যু সেদিন দয়া করবে না। জাহান্নামের আগুনের বাস্তবতা। আল্লাহ বলেন, যারা কুফুরি করে, যারা জুলুম করে, তাদের চামড়া পুড়িয়ে দেওয়া হবে। আর যখন চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া তৈরি করা হবে, যেন তারা শাস্তির স্বাদ বারবার পায়। সূরা নিসা ৫৬। জাহান্নাম কোনো নীরব আগুন নয়। দূর থেকে দেখলেই তার গর্জন, তার অগ্নিশিখা মানুষের শরীর কাঁপিয়ে দেবে। সূরা ফুরকান ১২। এই দুনিয়ার আগুন হল জাহান্নামের আগুনের শুধু এক অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। শাস্তির ভয়ঙ্কর চিত্র। সবচেয়ে হালকা শাস্তি কি জানো? একজনের ২ পায়ের নিচে আগুনের জুতোর পেরেক থাকবে, আর সেই আগুনের তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। এটাই জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। সহিহ মুসলিম। তাদের বিছানা হবে আগুন, উপরের ছাদও হবে আগুন, আগুনই হবে তাদের পোশাক। সেখানে এমন সাপ আছে যার এক দংশনে ৪০ দিনের ব্যথা, এমন বিচ্ছু আছে যার হুলে ৭০ বছরের যন্ত্রণা। খাদ্য ও পানীয়। ক্ষুধা লাগলে তারা পাবে জাক্কুম নামের ভয়ঙ্কর গাছ, যার ফল শয়তানের মাথার মতো। জাহান্নামের বাসিন্দারা বাধ্য হয়ে সেই ফল খাবে। তৃষ্ণায় কষ্ট পেলে তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা ঢুকতেই তাদের অন্তর বিদীর্ণ হয়ে যাবে। সূরা মুহাম্মদ ১৫। আরেক পানীয় আছে, যার নাম গাস্সাক। এটা হল তাদের পুজ, রক্ত, বিষাক্ত বর্জ্য। তাদেরকে জোর করে সেটা পান করানো হবে। জাহান্নামের গভীরতা ও ভয়াবহ কাঠামো। জাহান্নামের ৭টি দরজা, প্রতিটি দরজা আলাদা আলাদা পাপীদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বিশাল পাথর জাহান্নামে ফেলে দিলে তার তলদেশে পৌঁছতে ৭ বছর নয়, ৭০ বছর সময় লাগবে। এমন আগুন যার তলই নেই। রক্ষক মালাইকাতুল আজাব। জাহান্নামের প্রধান রক্ষক ফেরেশতা মালিক। তিনি কখনো হাসেন না, তাকে কখনো কোমল হতে দেখা যায় না। জাহান্নামের লোকেরা ডাকবে, হে মালিক, আমাদেরকে মৃত্যু দাও। তিনি বলবেন, তোমরা এখানেই পড়ে থাকবে। সূরা যুখরুফ ৭৭। জাহান্নামের রক্ষক ফেরেশতারা কঠোর, শক্তিশালী, আর তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে এক চুলও অমান্য করে না। সূরা তাহরিম ৬। কারা জাহান্নামে যাবে? কুরআনে বলা হয়েছে, যখন জাহান্নামের লোকদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে গেলে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসসির ৪২-৪৩। যারা ছোট পাপকে ছোট মনে করে, যারা গীবত করে, যারা প্রতারণা করে, যারা সুদ খায়, যারা ব্যভিচার করে, যারা অহংকার করে, যারা তওবা করতে দেরি করে, জাহান্নাম তাদের থেকে দূরে নয়। জাহান্নাম থেকে বাঁচার পথ। কিন্তু মানুষ ভুলে যায়, যেমন জাহান্নাম সত্যি, তেমনি আল্লাহর রহমতও সত্যি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুনার ৫৩। নামাজ জাহান্নাম থেকে সুরক্ষার প্রথম ঢাল। রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সাদকা পাপকে নিভিয়ে দেয়। আর একটি শব্দ, যে শব্দ মানুষকে জান্নাতের দরজায় নিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ তুমি যেসব পাপ নিয়ে হাসছ, কাল সেই পাপই তোমাকে আগুনে কাঁদাবে। আজই তওবা করো, আজই বদলে যাও, কারণ মৃত্যু অপেক্ষা করে না, আর জাহান্নামও অপেক্ষা করে না। আল্লাহ আমাদের সবাইকে আগুনের শাস্তি থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, কমেন্ট করো। আরও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।